আজহারি হুজুরের মাহফিল মানেই এখন কোটি কোটি টাকা বাজেটের মাহফিল। হ্যাঁ, উনি কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে বর্তমানে। দেখেন ওনার কথা শুনতে লক্ষ লক্ষ মানুষের সেখানে সমাগম হচ্ছে। এটা আসলেই আল্লাহ তালাই কিন্তু করে দিচ্ছে। এই আকর্ষণটা কিন্তু আল্লাহ তালাই তার প্রতি করে দিচ্ছে। এই আকর্ষণ কোথায় থেকে আসতেছে? কোরআনের তো কথা আমরা সব জায়গাতেই শুনতেছি, কিন্তু তার কথাগুলো আর অন্যজনের কথা কখনোই এক হয় না। তার বোঝানোর ক্ষমতা, তার দৃষ্টিভঙ্গি, আচার ব্যবহার সব কিছুই একদম পরিষ্কার এবং খুব সুন্দর করে সে মানুষকে বোঝাইতে পারে। সত্যি কথা বলতে কি, মিজানুর রহমান আজহারি হুজুরকে কেউ যদি তার বিরুদ্ধে কটূক্তি করে কথা বলে বা কোনো কিছু করে বা বলে, আসলে নিজেকে খুবই খারাপ লাগে। কারণ হচ্ছে আমরা ইয়ং জেনারেশন যারা আছি, কেউ বলতে পারবে না, সবাই কিন্তু তাকে ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। এবং এটা কিসের জন্য করে? কোরআনের জন্য করে। ব্যক্তি হিসেবেও সে অনেক দামি একজন মানুষ, এবং তার কোরআনের জ্ঞান আল্লাহ তাআলা তাকে আরও সারা ওয়ার্ল্ড ব্যাপী কিন্তু পরিচিত করেছেন এবং তাকে সম্মান দিয়েছেন। এটা কিন্তু আল্লাহ তাআলাই তাকে দিয়েছেন। বাংলাদেশে তো আরও অনেক আলেম আছে, তার মাহফিলে কতজন লোক হয়, আর আজহারি হুজুরের মাহফিলে কতজন লোক হয় সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটা আল্লাহ তাআলার কাছে আমাদের শুকরিয়া করতে হবে যে দেখেন আমাদের এই ছোট্ট একটা দেশে এরকম একজন রত্ন, আবারও কিন্তু আল্লাহ তাআলা একটা রত্ন চলে গেছে, তার চাইতেও বড় রত্ন আমি বলবো আল্লাহ তাআলা কিন্তু আমাদের দান করেছেন। তো রত্নটাকে আমাদের যত্ন সহকারে ধরে রাখতে হবে। হ্যাঁ, তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ। তো অনেক কিছুই বললাম, অনেকের কাছে হয়তো কথাগুলো খারাপ লাগতে পারে যে আপনি কেন এগুলো কথা বলেন। ভাই, আমার ভেতরের যে ফিলিংসটা এটা আপনাদের মাঝে শেয়ার করলাম, আর তাকে আমি নিজের চাইতেও অনেক বেশি ভালোবাসি। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এরকম মাহফিল কোনো জায়গাতে হয় নাই। আগামীতে সিলেটে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলকে কেন্দ্র করে যেভাবে ডেকোরেশন করতেছে মাহফিল কর্তৃপক্ষ, এবং দেখলাম যে ওখানে ভিআইপি সব কিছুই মানে করা হচ্ছে, এবং ইলেকট্রনিক্স মিডিয়ার কত কোটি টাকার যে ওখানে খরচ করতেছে আসলেই বলাই বাহুল্য। ওখানে দেখলাম যে মোবাইলের নেটওয়ার্ক যাতে কম না পায় সেখানে একটা টাওয়ার পর্যন্ত করতেছে, মানে ভ্রাম্যমান একটা টাওয়ার করতেছে একটা কোম্পানি থেকে। চিন্তা করতে পারেন একটা মাহফিলকে ঘিরে কত পরিসরে, পরিসরে, বিগ বাজেটে এরকম অ্যারেঞ্জমেন্ট করতে পারে। এটা দেলোয়ার হোসেন সাঈদীর ক্ষেত্রেও কিন্তু এরকম হয়নি। বাংলাদেশের ইতিহাসে মনে হয় এই প্রথম এটা ঘটতে যাচ্ছে। তারপরে দেখলাম যে ভ্রাম্যমান টয়লেট করছে ওখানে, ভিআইপি টয়লেট, ওই গাড়ির ওপরেই ভ্রাম্যমান টয়লেট, সেখানে আবার দেখলাম যে এসিও লাগানো আছে। চিন্তা করতে পারেন আপনি। তো সিলেটে যারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবে একমাত্র তারাই বিষয়গুলো দেখতে পাবে সরজমিনে। আমরা যেহেতু ভিডিওর মাধ্যমে দেখতেছি, আসলে অনেক ভালোও লাগতেছে, একটা গর্বের বিষয় যে দেখেন অনেক ষড়যন্ত্র করেছে করে দিলওয়ার হোসেন সাঈদীকে, হ্যাঁ, যারা দুনিয়া থেকে বিদায় করেছে তারা কিন্তু আজকে দেশ থেকে বিদায় হয়েছে। এটা কিন্তু আল্লাহরই একটা লীলা খেলা। দেখেন ওনার যা জনপ্রিয়তা ছিল তার চাইতে দ্বিগুণ, দ্বিগুণেরও বেশি আমি বলবো জনপ্রিয়তা করে আল্লাহ আমাদের এই বাংলাদেশে ছোট্ট একটা দেশে এত জনপ্রিয়তার একজন ব্যক্তি, ওয়ার্ল্ডব্যাপী জনপ্রিয়তার একজন ব্যক্তি আল্লাহ কিন্তু আমাদের দেশেই আবার প্রেরণ করেছেন। তো আল্লাহ তাআলা কিন্তু ভালোবেসেই এটা আমাদেরকে দান করেছেন, এটা আমাদের বুঝতে হবে।